কুসুম এবং আয়ুষের প্রেমের গল্প এক নিমিষে সমাপ্তি করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেরা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে হাজির হয় এবং প্রেসের লোকেরা যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রশ্নমুখে বিধ্বস্ত করে তোলে এবং বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, তা আপনি কী জবাব দেবেন বলুন তো? আজকে যেভাবে কিনা আপনার ছেলের চরিত্র নিয়ে আঙুল উঠেছে এবং তার থেকে বড় কথা, আপনার ছেলে আপনার আর বিরুদ্ধে গিয়ে বা আপনার সম্মতির বিরুদ্ধে গিয়ে যদি কাউকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে বেছেও নেয়, তাতে আপনার কিসের এত আপত্তি বলুন তো? এই আপত্তিটিকে শুধুমাত্র কুসুম এবারই কাজের মেয়ে বলে, কিন্তু আপনার ছেলে তো আপনার কোনো রকম কোনো অনুমতি ছাড়াই দেখা যাচ্ছে যে কাজের মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছে। এবং এই সমস্ত কিছু যদি আপনি মনে করে থাকেন যে আমাদের চোখে আড়াল করেছে, সেটা কোনো মতেই না। কারণ আমরা কিন্তু সর্বক্ষণ এই সমস্ত খোঁজখবর নিয়ে আমাদের কিন্তু কাজ, এবং এই সমস্ত কাজ করা থেকে আপনি কোনো মতে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কিন্তু বিরত রাখতে পারবেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে থামুন, এবার আমাকে বলতে দিন। আমি তো কোনো মতে আপনাদেরকে আপনাদের কাজ করা থেকে বিরত রাখিনি, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমাদের বাড়ির যে কাজের মেয়ে কুসুম, সে কিন্তু বাউন্ড হয়ে চাঁদে হাত দেওয়ার একদমই কোনো রকম কোনো চেষ্টা করে না। এবং আপনারা এখানে কী বললেন যে আপনাদের এই সমস্ত কিছুর সম্পর্কে খবর রাখাটাই আপনাদের মূলত একমাত্র কাজ, কিন্তু আপনারা কি এই খবরটা যখন কিনা ছাপানো হয়েছে তখন কি একবার আমাদের পারমিশন নেওয়ার চেষ্টা করেছেন? আপনাদের এত বড় স্পর্ধা হয় কী করে যে আমার কোনো রকম কোনো পারমিশন না নিয়ে আমার বাড়ির লোকেদেরকে নিয়ে যা ইচ্ছে তাই মন গড়া আপনারা ছাপিয়ে দিলেন? বলুন তো কার কথাতে এই সমস্ত কিছু করেছেন? সেটা তো আমি খুব শীঘ্রই তদন্ত করবো এবং আপনাদের মিডিয়া হাউসের বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনও নিব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে এই জিনিসটা, যে আপনারা ঠিক কী প্রেক্ষাপটে আমার ছেলেকে নিয়ে, কুসুমকে নিয়ে এরকম মিথ্যে একটা গুজব রটালেন বলুন তো? আপনাদের একবারও বিবেকে বাঁধলো না? আচ্ছা, আপনারাও তো মেয়ে, আপনারা একবার জিনিস একটা ভেবে দেখেছেন যে আজ বাদে কাল কুসুমের অন্য ঘরে যখন কিনা বিয়ে হবে, তখন কুসুমের হবু শ্বশুরবাড়ির লোকেরা যদি এই সমস্ত খবর, এই সমস্ত কুৎসিত সমস্ত মন্তব্য নিজের বাড়ির হবু বৌমা সম্পর্কে জানতে পারে, তাহলে এই মেয়েটার কী হবে? মেয়েটার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। ঠিক সেই সময় প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আপনাকে একটা কথা বলে রাখছি যে আপনি হয়তো বা জানেন না যে আপনি যে ছেলেটাকে অন্ধবিশ্বাস করেন, আপনার সেই ছেলে গোপনে কিন্তু ক্রমশই সে তার প্রেমিকাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে বিকিয়ে কিন্তু আমরা এরকম একটা খবর ছাপানোর মতন সাহস দেখিয়েছি। তাই আপনি আর যাই হোক না কেন, ক্ষমতার জোরে আপনি যদি আমাদের মুখ থামানোর চেষ্টা করেন বা আমাদেরকে চুপ করানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু সেটা আমরাও কোনো মতো মুখ বুঝে মেনে নেব না। কারণ আর যাই হোক না কেন, আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকার, তারা দুজনই পাবলিক ফিগার, এবং তাদেরকে নিয়ে লেখালেখি করা, তাদেরকে নিয়ে গুঞ্জন ওঠা সেটাই স্বাভাবিক। এবং ক্রমশই যদি তারা এরকম করে একেবারে কাছাকাছি থাকে এবং এই সমস্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে আসে, তাহলে সেটা তো আমরা না ছাপিয়েও থাকতে পারি না। এতে করে আপনার যদি আপত্তি থাকে, তাহলে আপনি কেন ওদেরকে অফিসিয়ালি এঙ্গেজ করে দিচ্ছেন না বলুন তো? সেই সমস্ত গুজবকে আপনারা উড়িয়ে দিতে পারবেন এক নিমিষে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অসম্ভব, আমি আমার ছেলের জন্য এমন একজন পাত্রী খুঁজে নিয়ে আসবো, সন্ধান করে নিয়ে আসবো, যে পাত্রী কিনা আমার আয়ুষের যোগ্য হবে, যে কিনা পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কাজে নিপুণ হবে এবং দক্ষ হবে, যে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজটাকে একা হাতে আয়ুষের মতন, আয়ুষের কাঁধে কাঁধ মিলিয়ে সামলে নেবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।